আজকে তোমাদের যে নলেজটা আমি দিব সেই নলেজটা যদি তোমরা ঠিকমতো অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের আর কখনোই লসের মুখ দেখতে হবে না। সেটা আমার গ্যারান্টি। তোমরা যদি মার্কেটে ঢুকো 100% তোমরা প্রফিট নিয়ে বের হতে পারবো, তোমাদের কোনো লস হবে না। অ্যান্ড সারা বছর সারা মাস তোমরা লসের মুখটাও দেখবা না, তোমরা সারাক্ষণ প্রফিটের উপর থাকবা। এটা আমার গ্যারান্টি। এখন ভিডিও দেখো, ভিডিও দেখার পর যদি তোমরা প্রফিট না করতে পারো, যদি লস হয় কোনো রকমভাবে 1 মাস তোমরা লসে থাকো, তুমি ডাইরেক্ট আমার মেসেজ দিবা। আমার টেলিগ্রাম আইডি মানে আমার টেলিগ্রাম যে চ্যানেল সেটা ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখানে আমার আইডি দেওয়া থাকবে। তোমরা সেখানে মেসেজ দেবো, আমি তোমাদের সাথে সাথে রিপ্লাই দেবো এন্ড কারণটা বলে দেবো, ঠিক আছে? তো বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট নলেজে চলে যাবো, কারণ আজকে যে নলেজটা দিব এর চেয়ে পাওয়ারফুল নলেজ আমি মনে করি আর হয় না। তোমরা যারা শুরু থেকে ট্রেডিং শিখতে চাও তোমরা আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও। আমি যে আগে কোর্সগুলো নিতাম সেখানে একদম ফুল কোর্স দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তা না হলে চলে যাও যে সাইডে আমার চ্যানেল আইকন আছে না, সেই আইকনে ক্লিক দাও, দেখবা যে প্লেলিস্ট নামে একটা অপশন আছে। প্লেলিস্টে ক্লিক দেওয়ার পর দেখবা ফ্রি বাইনারি ট্রেডিং কোর্সের একটা প্লেলিস্ট আছে, সেখানে ফুল কোর্স তোমরা পেয়ে যাবা একদম শুরু থেকে। তোমরা যারা ট্রেডিং সম্পর্কে কিছুই বোঝো না তোমরা আগে সেগুলো করে আসো। তো আর কোনো কথা না বলে আমরা চলে যাবো ডাইরেক্ট স্ট্র্যাটেজিতে। তোমরা যারা চ্যানেলে নতুন না এখনই সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও আর কমেন্টে তোমাদের মতামতটা অবশ্যই জানাবো। তো চলো ভিডিও শুরু করি। ভিডিওর মধ্যে মনে করো যে মার্কেটের মধ্যে, আচ্ছা আগে আমরা ক্যান্ডেল চিনি। মার্কেটের মধ্যে তোমরা দেখবা অনেক সময় এরকম টাইপের ক্যান্ডেল থাকে। এই ক্যান্ডেলগুলোকে বলা হয় হচ্ছে হ্যামার ক্যান্ডেল। এই টাইপের ক্যান্ডেলগুলোকে বলা হয় হচ্ছে হ্যামার ক্যান্ডেল, ঠিক আছে? এই ক্যান্ডেলটাকে মনে রাখবো। এই ক্যান্ডেল যে কোনো কালার হতে পারে, হয় রেড নয় গ্রিন, হয় রেড নয় গ্রিন হতে পারে, ঠিক আছে? এরকম যাতে ক্যান্ডেলটা যাতে এরকম হয়, এখন এটা লাল কালার হোক বা সাদা সবুজ কালার হোক এটা তোমাদের দেখার বিষয় না, তোমাদের হ্যামার ক্যান্ডেলটা লাগবে। এটা আমাদের ফার্স্ট রুলস, এই হ্যামার ক্যান্ডেলটা লাগবে। সেকেন্ড রুলস হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট বা একটা ডাউন ট্রেন্ড মার্কেট সিলেক্ট করতে হবে। ম্যাক্সিমাম চেষ্টা করবো আপ ট্রেন্ড মার্কেটের খোঁজার, কারণ আমি আপ ট্রেন্ড মার্কেটের উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। একটা আপ ট্রেন্ড মার্কেট তোমাদের সিলেক্ট করতে লাগবে, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড রুলস। তো প্রথম রুলস হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেল খুঁজতে লাগবে আর সেটা যাতে আপ ট্রেন্ড মার্কেট হয়। মনে করো এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, ওকে? এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, ঠিক আছে? মানে আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে তোমরা দেখলে একটা হ্যামার ক্যান্ডেল আছে, তারপর এখান থেকে মার্কেটটা ডাউনফল ঘটালো এই পর্যন্ত আনতো। এখানেও সে একটা উইক দিল, মার্কেট সেলার্সরা এই পর্যন্ত নিয়ে আসলো। এখন দেখো এই রেড কালার ক্যান্ডেলটা, সেলার্স ক্যান্ডেলটা কি এই হ্যামার ক্যান্ডেলের এই যে উইকটা আছে, যে এই পর্যন্ত যে উইকটা আছে, সরি এই যে উইকটা আছে এই উইকটাকে কভার করতে পারছে বডিতে। এটা আমাদের তৃতীয় শর্ত। নেক্সট ক্যান্ডেল যেটা আসবে, মানে নেক্সট যে সেলার্স ক্যান্ডেলটা আসবে সেই সেলার্স ক্যান্ডেলের বডিটা যাতে উইককে কভার না করতে পারেন, যাতে উইককে ব্রেকআউট না করতে পারে। এই সেলার্স ক্যান্ডেলের উইক যত বড় হোক না কেন সেটা আমাদের দেখার বিষয় না, কিন্তু আমাদের কথা হচ্ছে এই সেলার্স ক্যান্ডেলটা, ঠিক আছে? এই সেলার্স ক্যান্ডেলটা যাতে আমাদের হ্যামার ক্যান্ডেলের যে উইক আছে এই উইকটা ব্রেক না করতে পারে তার বডি দিয়ে। তার বডি কোনটা? এটা হয়েছে তার বডি। এই বডি দিয়ে যাতে সে এই হ্যামার ক্যান্ডেলের উইকটাকে ব্রেক না করতে পারে, এটা আমাদের থার্ড রুলসগুলো আবার মনে রাখতে হবে। আমাদের একটা হ্যামার ক্যান্ডেল সিলেক্ট করতে হবে, সেটা হতে হবে আপ ট্রেন্ড মার্কেটে গেল। তারপরে আমাদের এরকম হ্যামার ক্যান্ডেল আসার পর একটা সেলার্স ক্যান্ডেল আসতে হবে, যেই সেলার্স ক্যান্ডেলের বডি হ্যামার ক্যান্ডেলের উইককে ব্রেক করতে পারবে না। এটা গেল আমাদের থার্ড রুলস। এই রুলসগুলো মনে রাখবা। তারপর আমাদের ফোর্থ রুলস হইতেছে যে এই জায়গায় আমাদের আরো একটা সেলার্স ক্যান্ডেল দিতে হবে, আর বায়ার্স ক্যান্ডেল দিতে হবে। আর বায়ার্স ক্যান্ডেল উইকটা তুলনামূলক একটু বড় হতে হবে, মানে নিচের উইকটা একটু বড় হতে পারে বডির থেকে, যাতে উইকটা বড় হয়। উপরের উইক না, কিন্তু নিচের উইকটা বডির থেকে যাতে বেশি বড় হয়, ঠিক আছে? বডির যাতে দ্বিগুণ বা দেড়গুণ বড় হয়। এটা হচ্ছে আমাদের ফোর্থ রুলস। আবার রুলসগুলো বলি, একটা হ্যামার ক্যান্ডেল সিলেক্ট করতে হবে আপ ট্রেন্ড মার্কেটে। তারপর হ্যামার ক্যান্ডেলের পর একটা সেলার্স ক্যান্ডেল আসতে হবে, যেই সেলার্স ক্যান্ডেলের বডিটা হ্যামার ক্যান্ডেলের উইক ব্রেকআউট করতে পারবে না। তারপর আবার একটা বায়ার্স ক্যান্ডেল আসতে হবে, যে বায়ার্স ক্যান্ডেলের লোয়ার উইক মানে নিচের উইকটা তার বডির থেকে 2 গুণ বা 1.5 গুণ বা তারও অধিক বড়, ছোট হলে কিন্তু হবে না। এটা হচ্ছে আমাদের ফোর্থ রুলস। এরপরে আমরা আপের দিকে এন্ট্রি নিব, ঠিক আছে? রুলসগুলো মনে আছে তো? এই মার্কেটটা আবার ভালো করে দেখানো, চার্টটা ভালো করে দেখানো। মার্কেটটা এই সিচুয়েশন ক্রিয়েট করতে হবে, যখন এই সিচুয়েশনটা ক্রিয়েট করবে
আমরা তারপর আপের দিকে এন্ট্রি নিব। এই সিচুয়েশনটা ক্রিয়েট করতে হবে। এখন এর আপ ট্রেন্ড মার্কেট এখানে যতগুলো থাক তোমাদের আপ ট্রেন্ড মার্কেট সিলেক্ট করতে হবে। এখন আসে এর কারণটা কি, আমরা কেন আপের দিকে এন্ট্রি নিলাম। দেখো যেহেতু এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এটা একটা আপ ট্রেন্ড মার্কেট, এখানে বোঝা যাচ্ছে হ্যামার ক্যান্ডেলে যে বায়ার্স অ্যাক্টিভ। বায়ার্স অ্যাক্টিভ কীভাবে বুঝবো, এটা আমরা আগে কোর্সে জানছিলাম যে নিচের উইক মানে বায়ার্স অ্যাক্টিভ। ঠিক আছে, বায়ার্স অ্যাক্টিভ জানলাম। তারপর হুট করে একটা সেলার্স ক্যান্ডেল দিয়ে দিছে, এখানে সেলার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে। কিন্তু যেহেতু এটা একটা আপ ট্রেন্ড, তার মধ্যে হঠাৎ করে সেলার্স চলে আসছে। এখন আমরা কনফার্মেশন নিব যে পরের ক্যান্ডেলও কি সেলার্স অ্যাক্টিভ না বায়ার্স অ্যাক্টিভ। যদি সেলার্স অ্যাক্টিভ থাকে তাহলে আমরা সেখানে ট্রেড নিব না, কারণ মার্কেটটা এখন সেলার্স দখলে থাকতে পারে। কিন্তু তারপরেও যদি বায়ার্স অ্যাক্টিভ থাকে তাহলে আমরা ফুললিভাবে বুঝবো যে এখানে বায়ার্স অ্যাক্টিভ আছে, তখন আমরা বায়ার্সের দিকে এন্ট্রি নিব। যেহেতু এখানে বোঝা যাচ্ছে যে এখানে উইকটা তার বডির থেকে 1.5 গুণ বা 2 গুণের বেশি বড় হতে হবে, তার মানে অবশ্যই এখানে বায়ার্স অ্যাক্টিভ আছে, তাই আমরা এখানে আপের দিকে এন্ট্রি নিব। আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে। এই নলেজটা দিয়ে, এই স্ট্র্যাটেজিটা দিয়ে যদি তোমরা মার্কেটের মধ্যে 10টা ট্রেড করো, 10টার মধ্যে 9টাই তোমরা প্রফিট করবা। ঠিক আছে, কারণ মনে করো 10টা ট্রেড নিলে 100 টাকা করে, প্রত্যেকটা ট্রেড 100 টাকা, আর প্রত্যেকটা ট্রেডে তোমাদের লাভ হলো 80 টাকা করে। ঠিক আছে, এখন প্রত্যেকটা ট্রেডে যদি 80 টাকা করে লাভ হয়, 10টা ট্রেডে তোমাদের লাভ হবে হচ্ছে 800 টাকা। তার মধ্যে একটা ধরো আমাদের লস হয়েছে, একটা ট্রেড আমাদের লস হয়েছে, 100 টাকা আমাদের লস হয়েছে, তাহলে আমাদের 700 টাকা বা 600 টাকা আমাদের এখানে প্রফিট থাকবে প্রত্যেক দিন, যদি আমরা 100 টাকা করে 10টা ট্রেড নেই। শুধু এই নলেজের উপর, অন্য কোনো নলেজ না, শুধু এই নলেজের উপর যদি ডিপেন্ড করে যদি আমরা ট্রেড নেই 10টা, তাহলে আমাদের প্রত্যেকদিন 600 বা 700 সামথিং টাকা প্রফিট থাকবে, মানে আমরা কোনোদিন লসের মুখ দেখবো না। ঠিক আছে, তো আরেকটা কথা বলে নেই, তোমরা হয়তো অনেকেই দেখতেছো যে আমাদের পাবলিক যে চ্যানেলটা আছে, টেলিগ্রাম চ্যানেল, সেখানে কয়েকদিন ধরে আমি সিগন্যাল দিতেছি না। এই সিগন্যাল না দেওয়ার কারণটা বলি। তোমরা তো জানো যে কোয়াটেক্স বাংলাদেশে কত বড় একটা ব্রোকার, কিন্তু এই ব্রোকার যখন বাংলাদেশে নতুন নতুন আসছিল তখন এই ব্রোকারটা লাভ করতো 5% বা 6% লাভ করতো। কিন্তু এই ব্রোকারে মানুষ যত মানে ইউজার যত বেড়ে গেছে, তেমনভাবে ব্রোকারের চাহিদাও বেড়ে গেছে। এখন ব্রোকারটা, যেই ব্রোকার মানে কোয়াটেক্স লাভ করতো শুরুর দিকে 5%, সেই ব্রোকার এখন লাভ করে 70 থেকে 80%, মানে কত মানুষকে ক্ষতি করার চেষ্টা করতেছে এই ব্রোকারে। তাই আমি এই ব্রোকারটাকে এখন বাদ দিয়ে দিয়েছি, মানে এই ব্রোকারে আমরা আর কোনো রকম ট্রেড করবো না। এখন দেখি আমি ব্রোকার খুঁজতেছি, কয়েকদিনের মধ্যে আমি একটা ভালো মানে ব্রোকার খুঁজে তোমাদের আপডেট দিয়ে দেবো টেলিগ্রামে, বা একটা ভিডিও করে সবকিছু দেখাই দেবো। আপাতত ট্রেড আমি বন্ধ রাখছি এই কারণেই যে ব্রোকারে প্রচুর পরিমাণে লস হচ্ছে মানুষের, কারণ নলেজ দিয়েও কাজ হইতেছে না। এই ব্রোকারের ভিতরে প্রচুর পরিমাণে মানুষ লস করেছে। একটা ব্রোকার যদি 70% বা 80% লাভ করে, তাহলে সেই ইউজাররা কতখানি লাভ করতে পারে তোমরাই বলো। এই জন্য এই ব্রোকারটার উপর আমার ইন্টারেস্টই চলে গেছে। আমি নতুন একটা ভালো ব্রোকার খুঁজতেছি, যে ব্রোকারে সবাই প্রফিট হতে পারে আর ভালো লাইসেন্সও যাতে থাকে এই ব্রোকারের। তো সেই ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।